নোংরা করে রেখে বসে আছে। এটা রাসূলের তরিকা নয়। কিন্তু ভাই দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বাতান ফাআফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ইসলামের ইমানের 70-এর অধিক শাখা আছে। তার মধ্যে সর্বপ্রথম শাখা হচ্ছে, উচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর সবথেকে ন্যূনতম হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক, মানে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। এটা হচ্ছে ইসলামের সবথেকে ইমানের সবথেকে কম দরজা। আপনি আপনার প্রতিবেশীর ঘরের সামনে ছাই গাদা করেছেন, আপনার ভিতরেতে সামান্যতম ইমান নেই, এ হাদিসে আল্লাহ রাসূল আপনার জন্য ঘোষণা করে দিয়েছেন, আপনি বেঈমান হয়ে গিয়েছেন। কেননা আমার রাসূল তিনি বলছেন যে রাস্তাতে যদি কষ্টদায়ক জিনিস রাখো, সেই কষ্টদায়ক জিনিসটাকে সরিয়ে দেওয়া, এটা হচ্ছে ইমানের সবথেকে ন্যূনতম অঙ্গ। আর আপনি প্রতিবেশীর রাস্তায় কি করছেন না, তাকে কষ্ট দেওয়ার জন্য একটা একটা করে পদ্ধতি অবলম্বন করছেন। এই ইমান আছে? আচ্ছা, ইমান আছে বলুন। আমি বলছি না, আমার রাসূল বলছেন যে ওর মধ্যে ন্যূনতম আমি ইমানের যে একটা পরিমাপ বলেছি, যে কষ্টদায়ক জিনিসকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া, এটা ন্যূনতম ইমানের পরিমাপ, সেইটা ওর মধ্যে নেই, বরং ও আরো কষ্টদায়ক জিনিসগুলোকে রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। তো ইসলামের সুন্নত হলো এটাই যে আপনি প্রতিবেশীর জন্য আপনার দ্বারকে, আপনার ঘরকে, আপনার রাস্তাকে সর্বদাই উন্মুক্ত করে রাখবেন। এটাই হচ্ছে ইসলামের সমাজ ব্যবস্থা, এটাই হলো রাসূলের সুন্নত। আপনি যদি এটাকে না করেন, তাহলে সামান্যতম ইসলামী সমাজ ব্যবস্থার উপরেতে আপনি আমল করছেন না, আর সামান্যতম কোনো জিনিসের সঙ্গে আপনি ভালো ব্যবহার করছেন না। তাহলে বলবো, এখন প্রশ্ন হলো, হুজুর প্রতিবেশী কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল জারু সালাসাতুন, প্রতিবেশী তোমার 3 প্রকারের আছে। যাদের সঙ্গে ভালো ব্যবহার করা তোমার হক, সেই রকম প্রতিবেশী 3 প্রকারের তোমার আছে, যে তুমি তাদের সঙ্গে সর্বদাই, সর্বসময়, সর্বস্তরেতে তুমি ভালো ব্যবহার করো। ও ভাই শুনে রাখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিবেশী সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিবেশী সম্পর্কে জিবরাইল আমিনকে দিয়ে আমাকে এত বেশি তাগিদ দেওয়ানো হয়েছে, আমি মনে করছিলাম যে প্রতিবেশীদেরকে না আমার ওয়ারিসান বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই ইসলামের জীবন ব্যবস্থা কত সুন্দর! একজন মুসলমান তার প্রতিবেশী ভাইয়ের প্রতি সর্বদাই তাকে খেয়াল রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আল জারু সালাসাতুন, প্রতিবেশী 3 প্রকারের আছে। এক প্রতিবেশী হচ্ছে এটা যার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক, যার সঙ্গে তোমার ইমানি সম্পর্ক, মানে তোমার নিজস্ব ইমানদার ভাই, তোমার নিজের ভাই, সে তোমার ওয়ারিসান, তোমার একটা প্রতিবেশী। আচ্ছা, তার সঙ্গে একটা সম্পর্ক। দ্বিতীয় হলো ওই প্রতিবেশী, যে প্রতিবেশীর সঙ্গে তোমার রক্তের সম্পর্ক নেই কিন্তু দ্বীনি সম্পর্ক আছে, তোমার বাড়ির পাশেতে থাকে, সেও তোমার প্রতিবেশী। আর আরেকটা প্রতিবেশী যার সম্পর্কে তোমার দ্বীনের সম্পর্ক নেই, যার সম্পর্কে তোমার রক্তের সম্পর্ক নেই, দ্বীনের সম্পর্ক নেই, গায়ের কম, তারপরেতেও সে তোমার প্রতিবেশী, সুতরাং তার সঙ্গেও তুমি দুর্ব্যবহার করতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখিয়ে দিয়েছেন যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেলীরা, যারা